দিও না, কুড়িগুলো হাত দিলে আর ফুটবে না, একটু করে শোবেও যত বোঝে। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এখন ধান সারাদিন রোদে দেওয়া ছিল, ওগুলো গুটিয়ে রেখে তাড়াতাড়ি মাঠে যাব। মাঠে আজকে সার দেওয়ার ব্যাপার আছে আলু বাগানে, আর কাকু আলু গাছগুলো কুপিয়ে মানে ভাটি বেঁধে দেবে, আর আমি একটু বেতো শাক আর ওলকপি টপি কী হয়েছে দেখে কটা নিয়ে বাড়িতে আসবো, আর আলু গাছও কেমন হয়েছে সেটাও আপনাদের দেখাবো। তো প্লিজ সাথে থাকুন। আসছে না, ফুটো হয়ে যাওয়ার ভয়, ফট করে ফেটে যায় এগুলো, বেশি প্রেশার দিলে আবার এরকম হয়। এখন তাড়াতাড়ি করা হচ্ছে, আলু বাগানে যাবো আজকে। কদিন ধরে যাবো যাবো করছি তো সে যাওয়া হয় না। প্রায় ডুবে গেছে। এখন সব মাঠে গরু ছাগল এরা সবাই এখন ঘাস টাস খেয়ে এখন ওদের মালিকরা আসবে, ওদের নিয়ে যাবে। সারা মাঠ এখন ফাঁকা, ধুধু করছে শীতের বেলা। আর কিছুক্ষণের পরেই সন্ধ্যা হয়ে যাবে। আর মা আর বাপি এই যেখানে কাজ করছে। চলো চলো, এটা কাছাকাছি হলে কি এখানে তোফানো শুরু হয়ে যাবে। ও লালু, কি খবর? বাবু আসতেছে, গুতাবে নাকি রে? এবারে পরিবেশটা কেমন লাগছে সীমা দেখো, সবুজের উপরে সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে। কতগুলো পাখি একসঙ্গে দেখো, সব শালিক পাখি, আর গোনা যাবে না। পৌঁছাতে পারবে? কাকিমার সর্ষে গাছ হয়েছে দেখো, বাহ মালিক। গামলাটা পাচ্ছ না? আমি নেবো। পাচ্ছে, কি দারুণ লাগছে বাগান। এটা আর আলু গাছ, এই দেখো গাছে সর্ষে সব ধরে গিয়েছে, এগুলো সব কাকু। ফুল সব শেষ, কাকু আর কাকিমা। ফুল দেখা যাচ্ছে না, ফুল দেখা যাচ্ছে না। সর্ষে কি সুন্দর হয়েছে না, মোটা ও সর্ষে ভরে গেছে, কি সুন্দর হয়েছে, দারুণ, খুব সুন্দর সর্ষে হয়েছে কাকু। প্রচন্ড সর্ষে হয়েছে গো। হ্যাঁ, হ্যাঁ, মোটা বাহ মোটা বাহ, সর্ষে। খুব সুন্দর। এই সর্ষে কত মোটা মোটা বলো, আমাদের কোনো সর্ষে হয়েছে কেন? অ্যাকচুয়ালি আমরা তো খাওয়া সর্ষে ফেলেছো, তো এইগুলোই তো খায়। বাগানে যেতে যেতে। মুসুরির ডালগুলো এবার ফুলে আসছে, দেখো কিরম দেখাচ্ছে, কিছু কিছু ফুল ভরে গেছে। মুসুরির ডাল, এই এই নিচের এইগুলো মুসুরির ডাল সাদা সাদা ফুল ভরেছে, ভরেছে এবার। অসাধারণ লাগে দেখতে এখন। আর এটা দু রকম হয়েছে এই বাগানটা। চলো, কাকুর আলু গাছ দারুণ হয়ে গেছে। মাঠে চারিদিকে হাঁটছে, আর কেমন মনে হচ্ছে? হ্যাঁ, মনে হবে এখানে থাকি এবার। মাঝখানে 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 ছড়িয়েছে নাকি একটা একটা করে? আগের বছরের দানা ছিল তাই। এ কি হয়েছে দেখো, গাছ বিশাল গাছ হয়েছে, পুরো জঙ্গল। আমাদের পেঁয়াজ গাছ বিশাল বাড়া পড়েছে। কই কলি? কলি না, আমাদের সোনার ফসল কই, আমাদের আলু গাছ। এই যে বাবা বৈতো শাক হয়েছে, দেখো এর ভিতরে। ওই তো দিদাও আছে। আলু গাছে প্রথম সার দেওয়া কম হয়েছে, বুঝলে?
সেই পয়সা কম হচ্ছিল, সার কম কিনে নিয়ে আসলাম না, যার জন্য এরকম অবস্থা হয়ে গেল। সীমা, ওলকপি দেখেছো? ওরে বাবা, ওলকপি নাকি এত বড় হয়! একটা 1 কেজি হবে, দেখো। ওরে মা, বাবা! কাকু এই জন্য শুধু বলছে তুমি তুলে নিয়ে আসো। বিশাল বড় হয়েছে। আর এত বড় ওলকপি হয়েছে, অনেক বেশি বড় হয়েছে। সুন্দর হয়েছে। বেতে শাক তো ভরে গিয়েছে, ওই জন্য সবুজ লাগছে দূরের থেকে। ওই মাঝখানটায় আলু গাছটা একটু ডাউন হয়েছে। হ্যাঁ, ওই ওলকপিটা দেখো, কোথায়? ওইটা। এখানে আছে? হ্যাঁ, ওরে বাবা, একটা 1 কেজি করে হয়েছে, বিশাল ওজন হয়েছে। তাহলে এখানে ওলকপি দিলে কি হবে হতো বলো তো? এই একটা কত বড় হয়েছে। আবার বেতো শাক গাছ হয়েছে কি আলু বাগানে? আচ্ছা, তুললো? তোলো, একটা একটা করে তুলবে, তারপর হ্যাঁ, ওইভাবে ছুড়ো না, পাঁচ ধারে এক জায়গায় ড্রেনের মধ্যে রেখে দাও। এ তো সার খেয়ে নিয়েছে। মাঝখানে আসার সময় পাচ্ছিলাম না, প্রচন্ড হারে বেড়েছে। বিশাল ভাবে বড় হয়েছে গো। সর্বনাশ, তোরা কি বেতো শাক হয়েছে ওর ভিতরে? এর সার খেয়ে নিয়েছে অনেক। আলু গাছ খারাপ হয়নি, যা হয়েছে সুন্দর হয়েছে। যেগুলো হয়েছে এই বাঁধাকপিটা হচ্ছে, দেখো পাতা খেলিয়েছে, ফাঁকা জায়গা পেয়েছে একেবারে। সেগুলো সব জায়গায় আমি নিয়ে নেবো। হ্যাঁ, বড় বড় বাঁধাকপি হচ্ছে। বিট কপি গাছও ভালো হয়েছে। আমরা বাড়িতে যেমন তুলছি তেমন। নীল বাঁধাকপি কি সুন্দর দেখতে হয়েছে। একটা নীল একটা সাদা। এই বাঁধাকপিগুলো বাঁধেনি। এখনো বাঁধা হয়নি, ও একটু দেরি হচ্ছে। বাইরেই তো এত বড় বড়। বাবুর পিছনটা আলু গাছ বেরোয়নি অনেক, হ্যাঁ, ওই জায়গাটা বেরোয়নি। ওখানে মনে হচ্ছে নোনা উঠেছে। হতে পারে। কাকিমার এই মটরশুঁটি হয়েছে। বিরাট মটরশুঁটি। হোক হোক, অনেক কষ্ট করে ওনারা, হ্যাঁ, সারাটা দিন বেচারা। 24 ঘন্টা মাঠে পড়ে থাকে। শুধু রাতে একটুখানি বাড়িতে ঘুমাতে যায়, তাই না তাই? সারাদিনটা এখানে খায়, এখানে ঘুমায়। আরে বেতো শাক দেখে আর সহ্য হচ্ছে না, রাগে। অতিরিক্ত হয়েছে। সব সারেরা খেয়ে নিচ্ছে আলু। বাবু, তুমি ওই একটা একটা করে বেতে শাকের গোড়া ধরো আর টেনে তুলে আলুর উপরে, হ্যাঁ এগুলো তুলবে না, মাঝখানের থেকে তোলো। তার থেকেই তুলছি। হ্যাঁ, তুলে পাশে রেখে দাও। ওই দিকটা আলু গাছটা ভালো হয়। মাঠের সৌন্দর্য এই লাগে, চারিদিকে সবুজ, একদিকে হলুদ, একদিকে মটরশুঁটি সাদা ফুল ফুটেছে, জোনাকির মতো পিটপিট করছে সাদা ফুলগুলো। কাকু একদম সময় পায় না, কন্টিনিউ কাজ করে আছে, আর তার মাঝখানে কড়াইশুঁটি উঠছিল না, বিক্রি করতে ব্যস্ত ছিল। ওটা তো পেকে গেলে আবার খারাপ। আলু বেতো গাছ তুলতে গিয়ে একটা আলু বেরিয়ে গেছে। যা, তুমি হুটো পাটা করছো কেন? এই এরকম একটা দেখিস, মানে আলু গাছ বিরাট ভালো হয়েছে, বড় বড় হয়ে গেছে। অনেক বড় হয়ে গেছে গাছ। হ্যাঁ, আরো বড় হতো। আজকে যে সার নিয়ে এসেছি, সারটা দিলে গাছ আর ভরে যাবে। ও, ওলকপিটা তুমি দেখেছো ওইটা? বাবা কত বড় বড় হয়েছে।
এখানে কটা, অনেক কটা, 3-4টা আছে। এখানে 4টে 5টা ওইটা 6টা। ভালো লাগে দেখতে। কোন সার কেরম মিশাবে কাকু তো দেখিনি মিশা। বাবু আলু গাছের গোড়াতে যেন উড়কাস নে, তুই ড্রেনের তে উড়কা, আলু গাছ উঠে যাবে দেখো। আলু গাছ উঠে যাবে। একটা গাছ অত বড়। একটা দুটো তিনটে চারটে পাঁচটা তুলে ফেলেছি। আবার কি করছি, আজকে সন্ধ্যা পর্যন্ত সব পরিষ্কার করে দিয়ে যাবো। যতটা পারি তুলে দিই। দাও দাও। তুমি যাও জোরে। অনুখাদ্য এনেছি, মিরাকুলার এনেছি, ফরেট এনেছি। এটা ধান ঝাড়া বিচিল খড় আছে দেখো। এটা ফরেট না অনুখাদ্য দিয়েছে? হ্যাঁ হ্যাঁ নিয়ে এসো। ফরেটাতে পোকা ছেড়ে যায় তো অনেক কাকু। খড়াটা আলুটা ওই ইঁদুর লাগে না? ইঁদুর লাগবে না, তারপরে ওই লেদা লেদা লাদা পোকা বিরাট লাগে। আমার বাবু বিরাট কাজ করছে, একদম দাঁড়াচ্ছে না। এইদিকে একটু গাছ মার খেয়ে গিয়েছে না কাকু? এই তোমার এসে 2 কিলো আলু নিয়ে সেই লাস্টের যে আলুটা, হ্যাঁ আলুটা ভালো দেয়নি, কলা ছিল কিন্তু হলো না। এটা পিলে বাঁধা হয়ে গেছে। দারুণ হয়েছে। এরকম অনেক ভাতে বীজ রেখে দিচ্ছি, ওগুলো রেখেছে, আর দানা হবে প্রচুর। দানা করার জন্য রেখেছি। লাস্টের 10 কেজি আলুটা মার খেয়েছে বেশি। ওই বীজটা ভালো দেয়নি। কাকু আপনার মটরশুঁটিটা ভালো হয়েছে এটা। এখন এখন ফল ওঠেনি তাই তো?
হ্যাঁ একটু নোনা উঠেছে। বাঁধাকপি হবে, কাকু বিক্রি করে পারবেন না। এখানে তোলো কিভাবে হয়েছে দেখো। এদিকে আলু গাছ কম আর এই প্রচন্ড হারে এইগুলো হলো না, বুঝলে? যা হয়েছে সব জায়গায় আর হয় না তোমার। হাফ পজিশন হয়েছে। এই ফাঁকা জায়গার বেতর শাকগুলো তোলো তো বেশি করে। এর গোড়াও বিশাল বিশাল মাটি চাংড়া নে বেশি দিয়েছে। লাস্টে এসে একবার ইউরিয়া দিয়ে চলে গেলাম না, ওতেই তো বেশি বড় হয়েছে। আর শাকগুলো ফুল হয়েছে, তুমি খেতেও পারবে না। আর এ সারের ভালো লাগবে না। আরো সার খাবে, আরো সার খেয়ে আরো বড় হতো। হ্যাঁ বাবু ঠিক বলেছে। এই আজকে সার দিয়ে দিচ্ছে, এগুলো তো আবার খাবে। এর মধ্যে কাকু পাতলা পাতলা পালং শাক ছড়িয়ে দিলে হবে না? হ্যাঁ উঠে গেলি কচু চাষ, হ্যাঁ কাকু তো ছড়াচ্ছে, তুমি হাঁটে বেতর শাক উড়কে দাও না, তাহলে কাকু হাঁটে। ওপারে দাদা ওই আলু গাছ ভাটি দিতে চলে আসছে। বাবু বলো তুমি এটা কি করছে, বলতে পারবে? সার ছড়িয়েছে তো, গাছের পাতার মধ্যে পড়েছে না? ওই পাতার, হ্যাঁ পাতার মধ্যে থাকলে গাছ আস্তে আস্তে পাতা সব পচে মারা যাবে, ওই জন্য ঝাড়ু দিয়ে দিচ্ছে। বাহ হয়েছে তো, আমাদের আলুটা দেখবে না, দারুণ হয়েছে। কাকু আলু হয়ে গেছে। আর কষ্ট করতে হবে না। পোকা দৌড়াবে, গন্ধ বেরোচ্ছে দেখো তো, নাক ছিটকাতে হচ্ছে। আলু বাগানটা এবার দেখো একটু। এটা পুরো পরিষ্কার করে এসেছি, আয়ুষ এইগুলো করেছে। আমি এই পিলিটা করেছি, আমি এই ধারটা করেছি, আমার মা আর বাপি এই ধারটা করেছে। এই সাইডটা বেশি। এগুলো তুলে দিলে মারা গিয়ে আরো ভালো সার হবে। যখন শুকিয়ে পচে যাবে না, কবি মানে 2-4 কেজি হবে। আলু সারের সার পাচ্ছে তো। এই যে সাইডে সাইডে জায়গা তো রাখিনি হাঁটার আর। এই সার এমন সার যে ধরে নিচ্ছে কবি বিরাট হয়ে যাচ্ছে। ওলকপি ওই একটা, ওলকপি অনেক কটা দিলে ভালো হতো। ওটা মাপলে 1 কেজি হয়ে যাবে। ওই একটা তো 2 দিন খাবো আমরা। একটা 2 দিন খাওয়া হবে। হ্যাঁ ফুলকপি ভাজা আবার ভালো লাগে, ভাজা ঝোল। শাক খাওয়া যেত বলো তো?
ফুল হয়ে গেছে, উড়কে ফেলে দিতে। এ শাক আর খাওয়া যাবে না এখন, আবার নতুন বেরোবে। ফুল ফেলে দিলে হবে না, ভালো লাগবে না। সারের এটা সারের না, ভালো লাগবে না। তোমার ঠাম্মি পল্লবীদি বিরাট খায় এই বেতে শাক, কিন্তু এলো না তো। কতবার বলে এলাম, আসলে কত খেতে। দাদু আর দিদা এখানে কাজ করছে আর কুচু তুলছে এখানে। আর চাঁদ মামা তো বেরিয়েই গেছে, এখন সন্ধ্যার পথে সূর্য মামা ডুবে গেছে। দেখুন দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। এই কড়াইশুঁটিগুলো যখন বড় হবে তখন কড়াইশুঁটির দাম অনেক কমে যাবে। সে বাগানগুলো দেখুন বন্ধুরা, কত ঘন হয়েছে, একটার পর একটা। এই এত ঘন হয়েছে যে মাটিও দেখা যাচ্ছে না এখানে, পুরো ফুলে ভরে গেছে, না লাগছে একটা ফুলের বাগান। আর তার পাশেই এই যে আলু বাগান, ওই যে কাকু দেখাচ্ছে, ওই কাকু এই যে এই সর্ষে আর এই আলু চাষ করেছে। শেষ হলো? এত হয়েছে, শেষ হয়? শেষ করতেও তো পারছি না, আমি দু হাতে তুলছি। তুমি যে পিলিতে তাকাবে সেই পিলিতে শুধু এই বেতে শাক পড়ে আছে। এত হয়েছে, দেখে আলু গাছ তুলো না, তুমি সবে ধরেছিলে। এগুলো তুলে দিতে পারলে এবার আলু গাছ ভরে যাবে। এদের জন্য তো আলু গাছ হতে যাচ্ছে না, এই জায়গাটা দেখছো না, একদম হয়নি। এই সার দিয়ে গেলাম, এবারে অনেক আলু মার খেয়ে গেছে। হ্যাঁ, অনেক অনেক গাছ মারা গেছে, অনেক। ওলকপি তুলবো গোটা 2-3, তাই এর সাইজটা দেখো। এটা তুলবে? হ্যাঁ, তোলো দেখি। দাদুদেরও হয়ে যাবে। তুলতে হবে কারণ আলু বাগান। বিরাট কপি হয়েছে, ওটা বাবুর কাছে দাও, ধরুক। কত ওয়েট হচ্ছে মনে হচ্ছে, বাবু চাকাতে পারছে না। এটা তুলবো, প্রচুর ভারী মাছ। চলো। ও বিরাট কপি, এই বড়টা পাতা দেখো, আমাদের ওলকপি এত পাতা ছিল না, পাতা ভরে আছে। বড়টা দাদু দিয়ে আমরা খেতে হবে। মানে আরো আছে, দাদুরা যখন তুলবে বাবুর কোমর বেঁকে গিয়েছে একটা ফুলকপি চাকাতে। আরেকটা তুলবো ওই ধার থেকে। আমার কাছে দেবে নাকি? খুব ভারী, না না, খুব ভারী না। ওই ইয়েতে রেখে এসো। কোথায়? এদিকে বিশাল ভালো গাছ হয়েছে, আলু গাছ, দারুণ গাছ হয়েছে, দারুণ গাছ হয়েছে। আমরা যাবো। কদিন আগেই হাতে করে বসিয়েছি, সার্থক চাষি আমি। ও, বিরাট বড় বড় কপি। হ্যাঁ সার্থক চাষি আমি। হ্যাঁ, আর একটা তোলো, 370 তুলতে নেই। নাও তাহলে এটা বাইরে রাখি, হাত ব্যথা হয়ে যাচ্ছে। প্রথম বাগান থেকে ফল তুলবো আর 3টে। ওরে বাবা, বাবু ওখানে রেখে দাও। বাবু একেবারে মাথার উপর তুলে রেখেছে। বাগান হলে এটা দেখতে সৌন্দর্য। হ্যাঁ, এটাই একটা আনন্দ। আলু গাছগুলো চেপে দিচ্ছে এরা। আলু গাছ চাপলে হবে না। সেই বড়টা তুলেছো? চলো, আয়ুষকে নিয়ে পড়তে যাবো তো। হ্যাঁ চল। ওর আবার 6টা থেকে পড়া আছে। আজকে বাজারে যেতে হবে না? আয়ুষ, রেডি হও, তুমি পড়তে যাবে তো, চলো। চাষ করতে খুব কষ্ট হয়, কিন্তু দেখুন চাষ করার পরে পরিবেশটা এত মনোমুগ্ধকর,
এতটাই সৌন্দর্য, তখন কষ্টের কথা চাষিরা সবাই আমরা ভুলে যাই। আমি যেহেতু চাষ করি না খুব একটা, কিন্তু যতটুকু চাষ করি কষ্টটা উপভোগ করতে পারি, যে চাষের প্রতি কত কষ্ট করতে লাগে। এই 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 4টে কপি তুমি যদি বাড়ি নিয়ে যেতে পারো, না রেখে তুমি যা খাবে তাই দেবো। যত কষ্ট নিয়ে যাবো, মাংস এনে দেবে। ওরে বাবা, নিয়ে এসো। ওদের চাবি আছে না? গেটের চাবি তো ব্যাগ আছে, কপিগুলো ভাঙো, পাতাগুলো ওর একটার মধ্যে নাও, একটার মধ্যে কপি নাও, না, ওর মানে ওইভাবে ধরে নিয়ে যাবে। তাহলে এগুলো সব আমি নেবো। বাবা চলো। লাদা পোকা ওই ছড়িয়ে একটা দুটো করে দিয়েছে, আমি যেমন বলছিলাম না ওইভাবে দিয়েছে। ওইগুলো আস্তে আস্তে বিক্রি করবে তুললে মাঝখানে দিয়ে। বেশি সময় ধরে কাজ করতে পারলাম না, কারণ আয়ুষকে পড়তে নিয়ে যাব, পড়া আছে আজকের, যার জন্য চলে যেতে হচ্ছে। আরও কিছুক্ষণ থাকলে বেতে শাকগুলো তুলে ফাঁকা করে দিতে পারতাম। কাজ করে শেষ করতে পারছে না, ধান এখনো ঝাড়তে পারেনি। এটা সর্ষে গাছ দারুণ হয়েছে। এটা ইয়া বড় বড় কপি তুলেছি, বাগান থেকে নিয়ে যাচ্ছি। কপিগুলো দেখো, হাত ব্যথা হচ্ছে। হ্যাঁ, 4টেই 2 কিলো হবে। 4টে 2 কিলো, আরো বেশি, আরো বেশিও হতে পারে। একটা 700-800 করে হয়ে যায়। মাটির ওয়েট। 3টে ফুলকপি